জ্বালানি সংকটে নাজেহাল সারা দেশ, ভোগান্তি পেট্রোল পাম্পগুলোতে। রাজধানীর জ্বালানি সংকটের খবর আমরা জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি এখন কোন পাম্পে রয়েছেন এবং যে পাম্পে রয়েছেন সেই পাম্পের অবস্থা কি? গত কয়েকদিন ধরে আমরা যে পরিস্থিতি দেখছি, আজও কি একই রকম পরিস্থিতি, নাকি যুদ্ধ কিছুটা বিরতির কারণে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কিনা? কেমন দেখছেন পরিস্থিতি? আজকে ভোর থেকে রাজধানীতে জ্বালানি সংকটের যে চিত্র সেটি কিন্তু আসলে কয়েক সপ্তাহের তুলনায় কিন্তু আমরা দেখছি যে সেটি হার মানিয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় প্রায় 3 থেকে 4 কিলোমিটার লম্বা যে যানবাহনের লাইন, সেটি কিন্তু আসলে অন্য কোনো সময় আমরা এমনটি দেখিনি। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি যে রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের সামনেই বাড়তি ভিড় এবং বাড়তি গাড়ির চাপ, এবং সেই গাড়ির চাপগুলো কিন্তু গেল এক মাসে এত বড় হতে আমরা কখনো দেখিনি। আমি যদি একটি ফিলিং স্টেশনের কথা বলি, আমি বর্তমানে যেই ফিলিং স্টেশনটিতে রয়েছি, ট্রাস্ট ফিলিং স্টেশন, এই ট্রাস্টের যে লাইন সেটি চলে গিয়েছে আপনার জাহাঙ্গীর গেট এবং মহাখালী বাস টার্মিনাল হয়ে বিজয় সরণিতে যে ফ্লাইওভার রয়েছে, তেজগাঁও ফ্লাইওভার, সেটি ছাড়িয়েছে। তো এই চিত্রটি বললাম আপনাকে, এটি শুধুমাত্র একটি ফিলিং স্টেশনের চিত্র। অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু আমরা প্রায় একই ধরনের চিত্র দেখতে পেয়েছি। বিশেষ করে রাজধানীর খিলক্ষেতেও কিন্তু এমন দীর্ঘ লাইন, খিলক্ষেত ফিলিং স্টেশনের লাইন বলা যায় যে কুড়িল বিশ্ব রোড ছাড়িয়ে গিয়েছে। তো সব মিলিয়ে এই আশপাশের যতগুলো ফিলিং স্টেশন আমরা এখন পর্যন্ত ঘুরেছি, প্রতিটিতেই কিন্তু উপচে পড়া গাড়ির ভিড়, এবং সেখানে গ্রাহকরা কিন্তু অপেক্ষা করছেন প্রায় 12 থেকে 13 ঘন্টা অ্যাভারেজে। তবে কিছু ক্ষেত্রে আমরা কিছু গ্রাহককে দেখতে পেয়েছি যারা গতকাল লাইনে দাঁড়িয়েছিলেন। এমন অনেক গ্রাহকের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে 22 থেকে 23 ঘন্টাও অনেক গ্রাহক অপেক্ষা করেছেন, তবে এখন পর্যন্ত তেল পাননি। এবং আমরা এই লাইন কিন্তু শেষ হতে দেখছি না, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইন আরও দীর্ঘ হতে দেখছি। যেহেতু আজকে ছুটির দিন, তাই অনেক গ্রাহক কিন্তু ছুটির দিনে তারা তেল নেন এবং এক সপ্তাহের যে মজুদ তারা কিন্তু সেটি করে রাখার চেষ্টা করেন। সেই জায়গা থেকে কিন্তু এই যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু কোনোভাবেই কোনো অংশেই কিন্তু কম দেখছি না। তবে আরেকটি বিষয় লক্ষণীয়, এখন পর্যন্ত ফুয়েল পাস অ্যাপের যে কার্যকারিতা সেটিও কিন্তু বেশ কিছু পাম্পে চালু হয়েছে, এবং সেখানে কিন্তু অ্যাপ আপডেট সংক্রান্ত যে সকল জটিলতাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই কমে এসেছে, এবং ফুয়েল পাসের ব্যবহার কিন্তু আমরা অনেক বাড়তে দেখেছি। তবে ঢাকার বাহিরে রেজিস্ট্রেশন করা যে সকল গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুয়েল পাসের আওতায় আসছে না, যার ফলে কিন্তু ঢাকার বাহিরের যে সকল গ্রাহকরা রয়েছেন, বিশেষ করে যারা ঢাকার বাহিরে রেজিস্ট্রেশন করে ঢাকার মধ্যে গাড়ি চালাচ্ছেন, তাদের কিন্তু এক ধরনের বাড়তি বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকটের কথা যেটি আপনি বললেন, সেটি কিন্তু বৈশ্বিকভাবে আমরা দাম কমতে দেখলেও এখন পর্যন্ত সার্বিকভাবে দেশের বাজারে যে সরবরাহ সংকট অনেকটা কমে আসার যে ভাব, সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। গ্রাহকদের মাঝে যে আশঙ্কা বা অস্থিরতা, সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে, যার ফলেই কিন্তু ছুটির দিনগুলোতে এই যে বাড়তি চাপ, সেটি কিন্তু আমরা দেখতে পাই। এই ছিল আমার কাছে রাজধানীতে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ ফাহিম। আমরা ঢাকার খবর জানছিলাম। ঢাকার বাইরে দুজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, তাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথমে আমাদের সঙ্গে ময়মনসিংহ আছেন এবং মাদারীপুর আছেন। ময়মনসিংহে যেতে চাই সাদিকুর রহমান আপনার কাছে। ঢাকায় শুনছিলাম যে 10 থেকে 12 ঘন্টা একজন তেলের জন্য বা পেট্রোলের জন্য অপেক্ষা করতে হচ্ছে একজন বাইকারকে। আপনার ওখানকার কি অবস্থা? একই রকম চিত্র, নাকি একই সাথে লোডশেডিংয়ের অবস্থা কেমন সেটিও জানাবেন। যে গ্রাহকরা প্রতিদিন প্রায় 12 থেকে ময়মনসিংহেও কিন্তু সারা দেশে বিভিন্ন স্থানের মতো যে জ্বালানি তেলের সংকটের কারণে যে জনভোগান্তি, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সপ্তাহের দেখা যায় 3 থেকে 4 দিন সর্বোচ্চ তেল পাওয়া যায়, এবং এখন যেটা দেখতে পাচ্ছেন যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আজকে কিন্তু এখানে তেল সংকট, এবং পাম্প যেটা আছে নগরীর পুলিশ লাইন এলাকা, এই জেল রোড, এইখানে কিন্তু যে তেলের পাম্পটি, এই ফিলিং স্টেশনে ফুয়েলের মধ্যে পেট্রোল এবং অকটেন বিক্রি করা হয়, এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে একদমই ফাঁকা ফুয়েল পাম্পটি পড়ে আছে, এবং এখানে কোনো তেল বিক্রি করা হচ্ছে না। গত বুধবার দিন সর্বশেষ এখানে পেট্রোল এবং অকটেন বিক্রি করা হয়, এবং যখন এখানে ফুয়েল যখন পর্যাপ্ত থাকে, সেই সময় কিন্তু আরেকটা ভোগান্তির সৃষ্টি হয়। তেল
সংগ্রহের ক্ষেত্রে বা তেল নেয়ার ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু আমরা সপ্তাহের 3 থেকে 4 দিন আমরা দেখতে পাই, যেখানে তেল নেয়ার ক্ষেত্রে একটা বিশাল একটা যুদ্ধের মতো সৃষ্টি হয়। তেল সংকট, তেল যেরকম সারা বিশ্বের মধ্যে যুদ্ধের কারণে তেলের সংকট সৃষ্টি হয়েছে, এখানে তেল নেয়ার ক্ষেত্রে কিন্তু একটা যুদ্ধের সৃষ্টি হয়। সেটা হচ্ছে যে কে কিভাবে কার আগে কিভাবে নিবে এবং কোনো বিশৃঙ্খলার একটা সৃষ্টি হয়, সেটা কিন্তু আমরা দেখতে পাই। যার প্রভাব কিন্তু আমরা দেখি যে, আর একটা অভিযোগ উঠেছে যে এখানে তেল যখন নিতে আসেন বা বিশেষ করে বাইকাররা, এখানে একই বাইকার একই ধরনের অনেকজন আছে যারা বারবার এসে ঘুরে ঘুরে আবার তেল নেন, এই জন্য কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি হয়, সেই জিনিসটা বলছেন। কিন্তু এটা তাদেরকে আইডেন্টিফাই করা বা শনাক্ত করার ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে যারা পাম্প মালিক আছে তাদের। তো এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে বিভিন্ন পাম্প মালিকরা। এবং এই যে তেলের যে সংকট, এটার যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করেছে। আমরা যেটা দেখেছি, ব্যক্তিগত গাড়ি এবং যে বাণিজ্যিক যেসব গাড়ি আছে যেগুলি পণ্য পরিবহন করে, তারা সঠিক সময়ে তেল না পাওয়ার কারণে কিন্তু তাদের দেখা যায় যে যে পণ্যগুলি আছে, উৎপাদিত পণ্য, সেটা গন্তব্যস্থলে তারা পৌঁছে দিতে পারছেন না। এইরকম সমস্যা কিন্তু অনেককে পড়তে হচ্ছে। তো আমরা জনভোগান্তির যে চিত্রটা, সেটা আরও লাঘব হবে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন, যেন তেল সাশ্রয়ী করা হয়, যেন প্রয়োজন ছাড়া পরিবহন ব্যবহার করা না হয়, সেই বিষয়টা বলা হচ্ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির কথা বলা হচ্ছে। এছাড়া যে বিষয়টা আছে যে পরিমাণ মতো তেল নেওয়া এবং শৃঙ্খলা ফিরিয়ে আনা, যেন কালোবাজারি না হয়, তেল নিয়ে যেন কেউ আবার স্টক করে না রাখে, অতিরিক্ত তেল না নেওয়া হয়, সেই বিষয়টা কিন্তু এখান থেকে বিভিন্নভাবে অনুরোধ করা হচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাদিক। আমরা আকাশ আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর থেকে। আমরা ঢাকা এবং ময়মনসিংহের তথ্য বা আমাদের সহকর্মী যারা যুক্ত ছিলেন, নিশ্চয়ই তাদের কথা আপনি শুনছিলেন। আকাশ, আপনার এখানেও আমি দেখছি মোটর বাইক যারা চালান তাদের একটা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। কি অবস্থা আপনার পরিস্থিতি জানাবেন? কতক্ষণ লাগছে এই বাইকের তেল নেবার জন্য? গড়ে কত ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে? এবং কালো বাজারের প্রসঙ্গ এসছে যে এক একজন ঘুরে ঘুরে আবার নিয়ে বাইরে গিয়ে বিক্রি করা, সেরকম কোনো চিত্র আপনি মাদারীপুরে দেখেছেন কিনা? জি আবির, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার টেকেরহাট একটি পাম্পে, টেকেরহাট বন্দরে। এই পাম্পে কিন্তু দীর্ঘ লাইন দেখতে পেয়েছি, সকাল থেকেই কিন্তু এখানে লাইন রয়েছে। যেমনটি জানিয়েছেন এখানকার যে বাইকাররা রয়েছেন, সেই বাইকাররা কিন্তু তেল নিতে এসেছেন। তারা যেমনটি জানিয়েছেন, তাদেরকে তেল নিতে হলে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হচ্ছে। তারা এই অপেক্ষা করছেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবত এই সমস্যায় পড়ছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন পাম্প গুলোতে আমরা ঘুরে দেখেছি একই পরিস্থিতি। তবে এই পাম্প গুলোতে কিন্তু একদিন তেল দিলে এরপরে কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকে, একদিন তেল দিলে 2 দিনই বন্ধ থাকে, এরকম ভাবেই কিন্তু চলছে। এজন্য কিন্তু সিরিয়ালও বাড়ছে প্রতিটি পাম্পে। এছাড়াও যে পাম্প মালিকরা রয়েছেন তাদের সাথে যে কথা বলে জানতে পেরেছি, আসলে তারা যেমনটি জানিয়েছেন যে একই পাম্প থেকে ঘুরে ঘুরে বিভিন্ন পাম্প থেকে কিন্তু একই বাইকাররা তেল নিচ্ছেন, এজন্য কিন্তু সংকটে পড়তে হচ্ছে। যেমনটি এই যে পাম্পটিতে রয়েছে হাজি হাসমত ফিলিং স্টেশন, এই হাজি হাসমত ফিলিং স্টেশনের মালিক পক্ষ যেমনটি জানিয়ে